বুঝলি পাচু, আমার মনে হয় কোনোদিন ভুঁড়ি হবে না। আমার খুব শিলিম পেট। সেটাই তো আশ্চর্যের। এত খাও, খাবারগুলো কোথায় যায় বলো তো? আমি কি সব সময় বেশি খাই? যদি কেউ খুব জোর করে বিনি পয়সায় খাওয়ায় তখন একটু বেশি খাই। হ্যাঁ, বিনে পয়সায় দিলে আজ তো বটগাছ খেয়ে ফেলবে তুমি। ঘটনা, আমার খাওয়া তুলে কথা বলবি না বলে দিচ্ছে। আমি তো তোদের জন্যই বেশি বেশি খাই। হ্যাঁ? আমাদের জন্য? তা না তো কি, বেশি করে খাই বলেই তো বডিতে এত শক্তি। তোদের কেউ ঠেঙাতে আসতে পারে না, সবাই ভয় খায়। সত্যি তোমার বডিতে খুব শক্তি আছে, তাই তো তুমি এত ঠ্যাঙানি হজম করতে পারো। পাচু, আমি কিন্তু রাগে কাঁপছি। ঘটনা কিন্তু লিডারকে অপসম্মান করে কথা বলছে, ওকে আটকা। আরে বুলটি দি না? বলছি কোথায় বলছি? আরে সঙ্গে ওটাকে? পাছুরে, বুলটিকে কেউ ভুলো করছে, ওকে বাঁচাতে হবে। তোমার শক্তি দেখো এবার গুলটা মামা। বুলটি, নো চিন্তা, আমি এসে গেছি। বেপাড়ার ছেলে হয়ে পাড়ার বুলটির পেছনে ঘুরছিস? দেখ এবার তোর কি অবস্থা করে। ডিসকাস্টিং। ঠিক বলেছে, ওকে আমি এক ঘুষিতে ডিসগাস্টিং করে দেবো। বুলটিকে ফুলো, ইয়ার কি হচ্ছে? ওরে বাপরে বাপ, তাই বুঝি? যা, হাত ঢিলা হয়ে গেল। তো বড় সাহস! পাঁচু, আমাকে ধরিস না, আমাকে ধরিস না বলে দিচ্ছে। আমাকে ছেড়ে দে, ছেড়ে দে। আরে ধুর, আমি তো ধরেই নি তোমাকে গুলটে মামা। তুমি ছাড়াই আছো, দেখাও দেখি তোমার বডিতে কত শক্তি আছে। ও ইয়ে, মানে তোরা আমাকে ধরিস নি? ঠিক আছে, বুলটি বসকিন করে ঘুষি ছাড়বো। ঝাড়ুন দেখি। ইয়ে, সরে যা বলছে। এই এই, সরে যা, খুব জোরে লাগবে কিন্তু, নাক মুখ সব চ্যাপটা হয়ে যাবে। তাই বুঝি? দেখ তবে। ইয়াহু! দেখ তবে। ইয়াহু! এই বুলটি, বুলটি। ওকে নামিয়ে দাও মামা। এই নামাচ্ছি নামাচ্ছি নামাচ্ছি। বলটি দে, উনি তোমার মামা? হ্যাঁ, জাপান থেকে এসেছে, ক্যারাটে মাস্টার। দেখেছিস, আমি ঠিক আগেই বুঝেছিলুম। কি বুঝেছিলেন? আপনাকে বুলটির মামা মামা লাগে। নয়তো আমি, ওরে বাবা রে, কাঁধের স্কুপটা মনে হচ্ছে ঢিলা হয়ে গেছে। আর এমন করলে বডির সব স্ক্রু ঢিলা করে দেবো। আই বলটি, চল। হ্যাঁ মামা, চলো। লোকটা যদি বুলটির মামা না হতো না, নড়ার দোকানে চল, চা খেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই বলো সেই বলো, চলো চলো চলো। তোমাদের মুখে যা শুনলাম পাঁচু ভাইপো, গুলটে বাবুর হাঁটু দুটো খুইলে হাতে যে ধৈর্য দেননি, সেটাই অনেক ভাগ্যের ব্যাপার হয়েছে। নড়া, মুখ সামলে কথা বল। তুই কিন্তু আমাকে চিনিস না এখনো। সে আপনি ঠিকই বলেছেন, আপনি যে কি জিনিস। এই ঠিক আছে ঠিক আছে, শান্তি শান্তি শান্তি। নড়া, জিজ্ঞেস করো ওদের, বুলটির মামার বডি বেশি না আমার বডি বেশি? আরে তোর শুনলে না বুলটি দি কি বললো? বুলটিদির মামা ক্যারাটে মাস্টার। ক্যারাটের প্যাঁচ দিচ্ছিল কেমন? জাপান থেকে এসেছে নরদা। অমন ক্যাটারিং প্যাঁচ আমিও জানি। আপনি কেমন কেটারির প্যাঁচ জানেন আমার জানা আছে। একখান সুতলি রে আগে প্যাঁচ লাগায় দেখান দিনি। নড়া, যেই দেখলি বুলটির মামা জাপানি, অমনি তুই ওর হয়ে কথা বলতে শুরু করলি। লোকাল লোককে ভুলে গেলি। এর জন্যই আমাদের দেশের এত অবুন্নতি হচ্ছে। গুলটি মামা ক্যাটারি না, ক্যারাটে ক্যারাটে। ওরে গালটা বুলাস, বাংলায় ওটাকে ক্যাটারি বলে, ক্যাটারি। তুমি আবার কবে ক্যারাটির প্যাচ শিখলে শুনি? কেন জানিস না? আগে আমি প্রতি বছর বিশ্বকর্মা পুজোতে ঘুড়ির প্যাচ লড়তাম। আপনি প্রত্যেক দিন অকারণে যা প্যাঁচে পড়েন সে আমরা ভালোই জানি। নড়া! এই যে গুলটে মামা, ও গুলটে মামা, তোমাকে মামা ডাকছে। না রে বুদন, মামাকে গিয়ে বল আমি এখন যেতে পারবো না, ভিজি আছি। আরে বিজি বিজি হবে বিজি। গুলটে মামা ভয় খেয়ে গেছে।
মোটেই না। ঠিক আছে চল, একজন মামা আরেকজন মামাকে ডাকলে যেতে হয়। চল রে পাঁচু। এই তোমাকে ডাকছে, তুমি যাও। ইয়ে মানে চল বলছি। হ্যাঁ হ্যাঁ, তোমরাও চলো পাচুদা, মামা একটা জিনিস দেখাবে। ইয়ে মানে আবার কি দেখাবে রে বুদন? ভয় পাবেন নে গুলটে বাবু, আপনারই আর ক্যারাটির প্যাচ দেখাবে নে। হোয়াট ভয়? ভুলে যাস না নড়া, আমার বডিতেও কিন্তু হেভি শক্তি আছে। চল বুদন, হয় তোরা। এই জায়গা নাড়াদা, চল রে ভেন্ডি। ওনারে সাবধানে দেখো পাঁচু ভাইপো, দাঁতে নি জোর, শিবতে গেছে মোটর, হরি বল। এই যে গুলটে, পরিচয় করিয়ে দি, উনি হলেন শান্টু, আমার দূর সম্পর্কের খুব কাছের মাস্তুতো ভাই, জাপানে থাকে, ক্যারাটে মাস্টার। জানি তো, একটু আগে খুব ভালো আলাপ হয়েছে বকুলদি। হ্যাঁ, শান্টু বলেছে ও খুব দুঃখিত, তাই তোমাকে ডেকে পাঠিয়েছে। হ্যাঁ গো গুলটে, তোমার খুব জোরে ব্যথা ট্যাথা লাগেনি তো? না না, আসতে লেগেছে। নমস্কার শান্টু বাবু। বাও বাও। ইয়ে মানে বাঁদিকে, মানে এই বাম ঘাড়ে লেগেছে। জাপানি ভাষা বুঝতে পারছে না, শান্টু মামা জাপানি স্টাইলে নমস্কার করলো গো গুলটে মামা। চাও চাও, এটা চাইনিজ স্টাইল। আমি খুব দুঃখিত, তাই তোমাদের ডেকে ভাবলাম একটু আনন্দ দিই। দিন না দিন, খুব আনন্দ পাচ্ছি। এই এই, চুপ চুপ করো গুলটে বাবু, চুপ করো। ডিসকাস্টিং লোক একেবারে। নে শান্টু, এবার তুই তোর খেলা দেখা। আমি বাড়ি যাব, একটা কাজ মনে পড়ে গেছে। চল পাঁচু। কোনো ভয় নাই, কোনো ভয় নাই। ওই দেখুন গুলটে বাবু, আরে দেখো না গুলটে মামা, চুপ করে দাঁড়াও। এই 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 দেখুন। দারুন 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 দারুন, খুব ভালো খুব ভালো। ওয়ান্ডারফুল। বিউটিফুল বিউটিফুল টালি ভাঙা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংকু থ্যাংকু। আরেকটা টেকনিক দেখাচ্ছি এবার আপনাকে। এই রে, ইয়ে ইয়ে মানে আরেকটা নেকটিক, ইয়ে মানে টিকটিক। ইয়েস গুলটে, ইয়েস। প্লিজ স্ট্যান্ড স্ট্রেট। ইয়েস, ইউ ইজ গুড ক্যাটারিম্যান, আই ইজ বাড়িগো। নো নো নো, সোজা হয়ে দাঁড়ান, স্ট্রেট স্ট্রেট। গেল এবার। টেট টেট, এই যে মা, ওনার কাণ্ডটা দেখো। চুপ কর গুলটে, ভয় পেও না, কিচ্ছু হবে না। না না, এই তো, নো ভয়। টেট টেট। এই নাও মামা। পাচুরে, গুলটে মামা তো কাঁপছে। আচ্ছা আচ্ছা, আপনি একটু ভয় পাবেন না, ভয় পাবেন না, স্টাডি স্টাডি। গেলাসটা হচ্ছে, থাক, পড়ে যাবে, মানে ওটা নামিয়ে রাখি। এই নো নো নো, জাস্ট সি। 1 2 3। গুলটে মামা, গুলটে মামা। গেল গেল গেল, পাচু ধর। ডিসকাস্টিং। বাড়ি যাব। তুমি আমাদের একদম লজ্জায় ফেলে দিলে গো গুলটে মামা। এত ভয় কেউ পায়? হোয়াট ভয়? কে ভয় খেয়েছে? ভয় তো একেবারে হাফ অজ্ঞান হয়ে গেলে, ভাগ্যিস পাচুদা ধরেছিল। ওরে ক্যালটা বুলাস, তোরা ভেবেছিস আমি সেনলেস হয়ে গেছি? হ্যাঁ তো। ওরে ওটা টেনকিক, টেনকিক ক্যাটারির, ওইটাকে হচ্ছে গিয়ে টেকটিক টেকটিক। আরে টেকনিক টেকনিক, ওটা ক্যারাটের টেকনিক ছিল। দেখলি না সবাই কেমন ঘুরে গেছিল? ওরে শান্টু মামাই কি একমাত্র টেকটিক জানে? বলতে দি কিন্তু ভেবেছে তুমি ভয়ে অজ্ঞান হয়ে গেছো, বললো তো তুমি নাকি কাওয়ার্ড ম্যান। কাওয়ার্ড, কাওয়ার্ড মানে ভীতু ভীতু। বুলটি আমাকে এত ভুল বুঝলো, এত ভুল বুঝলো, ছি ছি ছি।
এবার তাহলে তুমি কি করবে? বুলটি দিচ্ছে তোমাকে কাউরাট ভাবলো। বুলটির ভুল এবার ব্রেক করতে হবে। কিভাবে? বুলটিকে এবার দেখাতে হবে আমার বডির শক্তি। এই এই হে হে, তোমার মাসুল তো ফলেই না, লক্ষ্মী পুজোর নাড়ুর মতো হয়ে আছে। লিডারকে অপসম্মান করা বন্ধ কর বলে দিচ্ছে। এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই মাথা ঠান্ডা করো তো গুলটে মামা। লজ্জা লাগে না তোদের? একটা জাপানি শান্তুর হয়ে কথা বলছিস? আরে তা না গুলটে মামা, বুলটিদির জাপানি মামা ট্রেনিং নেওয়া বডি, ক্যারাটের ট্রেনিং নিয়েছে। একেবারে ট্রেনিং নেওয়া বডি, বাইরে থেকে বোঝা যায় না। আমার বডিতেও শক্তি আছে, এবার আমি বোঝাবো। কিন্তু কিভাবে? এই ফালতু ঝামেলা করতে যেও না তো গুলটে মামা। হওয়ার ঝামেলা। বুলটি জাপানি বডি দেখেছে, এখন ওকে আমি দেশি বডি দেখাবো। এমন মাসুল ফোলাবো না। তার জন্য তোমাকে অনেক কসরত করতে হবে গুলটে মামা। লোহা তুলে ট্রেনিং করতে হবে। রোজ 500 টাকা করে বুকডাউন দিতে হবে। ইট কাঠ পাথর লোহা সব তুলবো। 500টা 5000টা বুকডন, পিকডন, লেগডন, হ্যান্ডডন সব সব দেব। এই অপসম্মানের বদলা আমি নেবুঙ্গাই নেবুঙ্গা। গুলটে মামা কি কি জানি এবার কি হয়। এই তো পাটকাঠির মতো শরীর, এই বডি বানাতে বছর খানেক সময় লাগবে। মানে 4-5 দিনে হবে না? তোমার কি মনে হয় শরীর গঠন করা এতই সহজ? এ এক কঠিন সাধনা, কঠিন নিয়মের মধ্যে থাকতে হবে তোমাকে। রোজ সকালে 3 গ্লাস বাদামের শরবত আর 100 বার মুগুর ভাজতে হবে। নিয়ম করে 40-50টা ডিম, রাতে কেজি খানেক মাংস, 50টা রুটি খেতে হবে। মানে বাজিটটা তো অনেক বেশি হয়ে যাচ্ছে স্যার। পৃথিবী বিখ্যাত খানা সিং এর আকড়া এসে মস্করা হচ্ছে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। উচ্চিংড়ির দল সস্তায় শরীর বানিয়ে সিনেমার হিরো হবে। বেরিয়ে যাও। সনাতন, ওদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এই যে দাদা বাবুরা, আপনারা এবার যান দেখি। মানে ঠিক আছে স্যার, যাচ্ছি। এই গুলটে মামা চলো চলো। স্যার আপনি ক্যাটারির প্যান্ট জানেন? তবে রে, আছাড় মেরে তোকে ভাগাবো। আমার সঙ্গে ইয়ার কি? না 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 পাচুরে। এই সরি সরি স্যার, ছেড়ে দিন ছেড়ে দিন। ভাগ এখান থেকে। ওঠো গুলটে মামা, চলো। হ্যাঁ হ্যাঁ চলো, উঠতে পারবে তো। আমাকে ধরে তোল, আমাকে তোল। আপনারা ভালোই ভালোই চলে যান দেখি। গুলটে মামা, তুমি কিন্তু যেচে বিপদ আনছো। চেক কর। আমি কাউয়ার, আমি কাউয়ার। বুলটিকে বোঝাতে হবে। আরে ক্যারাটে আর কুস্তি এক নয়। হুট করে তুমি খাড়া সিংহের আক্রায় চলে আসলে। সব কটাকে টাইট দেবো আমি। আরে দূর, একে কে বোঝাবে বলতো? ওই শান্টু জাপানি ক্যাটারি দেখাচ্ছে আমাকে। ক্যাটারি দেশি কুস্তির প্যাচ যখন মারবো না। এই যে শুনছেন, আরে আখড়ার সেই লোকটা না? খাড়া সিং এর সাগরেদ। ইউ মানে ইউ ইজ সাতনান। সনাতন সনাতন, আমি সনাতন। আরে আপনি তো। হ্যাঁ, খাড়া সিং এর 1 নম্বর সাকরেদ। শুনুন, ওনার ব্যাপারটা আমি শুনেছি। আমার কাছে 3 দিনে বডি বানানোর উপায় আছে। দেখ পাজু, বলেছিলাম না? এই সনাতন সনাতন দা, এই মানে সনাতন সনাতন দা, আপনি মানে কি বলছেন ঠিক? সব বুঝিয়ে দিচ্ছি, আমার সঙ্গে চলুন। কোথায়? ডক্টর পান্ডুর কাছে। ডক্টর পান্ডু? ডক্টর পান্ডু? ডক্টর পান্ডু? আমি প্রায় 50 বছর ধরে গবেষণা করছি। মানুষের শক্তি বর্ধনকারী ওষুধ আবিষ্কার করেছি আমি।
আপনার ওষুধ খেয়ে কতদিনে বডিতে শক্তি চলে আসবে স্যার? সঙ্গে সঙ্গে খুব পাওয়ারফুল ওষুধ। পাঁচুরে স্যার, ওষুধের দাম কত? আপাতত বিনা পয়সায় দিচ্ছি প্রচারের জন্য স্যাম্পেল ফাইল। কেমন শক্তি হবে স্যার? ক্যাটারি করতে পারবো? এই ওষুধটাই গন্ডারের শক্তি পাওয়া যাবে, এটাই হাতির শক্তি, এটাই গরিলা। এবার আপনি বলুন আপনার শরীরে কার শক্তি ঢোকাবেন? মানে গুলটে মামা, গন্ডারের চামড়া মোটা না থাক, চামড়া মোটা হয়ে গেলে বুলটি আবার রাগ করতে পারে। হাতিরটা নাও গুলটে মামা। চুপ কর, আমি গরিলার শক্তি নেব। হাতি তো সব জায়গায় পাওয়া যায়, গরিলা বিদেশি, বুঝেছিস? স্যার, আমাকে গরিলার শক্তিটা দিন তো। মানে বলছিলাম কি গুলটে মামা, ঠিক আছে ঠিক আছে, খুব বুদ্ধি দেখছি আপনার, দামি ওষুধটা বেচেছেন। এই নিন। মানে ইঞ্জেকশন দেবেন নাকি? কোনো ভয় পাবেন না, একটুও ব্যথা লাগবে না। এই দেখুন। স্যার, আমার ব্যাপারটা একটু দেখবেন। চুপ করো এখন সনাতন, আগে সব ঠিকঠাক করে হোক। পাঁচুরে, এসব কি হচ্ছে? এই 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 যে এই যে ইঞ্জেকশনটা। ও বাবা গো, কি জ্বলছে! পাঁচুদা গো, গুলটে মামা এমন কেন করছে গো? এই ডাক্তারবাবু, এই গুলটে মামার কি হচ্ছে? শরীরে ওষুধের বিক্রিয়া হচ্ছে। আমার ওষুধ কাজ করছে সনাতন, আমার ওষুধ কাজ করছে, আমার গবেষণা সফল। বাবু দেখুন। পাঁচুদা গো, সরে যাও, সরে যাও সবাই। পালা ভেন্ডি! সনাতন, সনাতন, ওটাকে ধর, খাঁচায় বন্দি কর, ওষুধ ওভারডোজ হয়ে গেছে। গুলটে মামা! এগুলো সব ক্ষতিকারক স্টেরয়েড। এভাবে কি শক্তি বাড়ানো যায় কখনো? আপনি যেভাবেই হোক গুলটে মামাকে বাঁচান, প্লিজ প্লিজ। কি কাণ্ড! ওই ডাক্তারকে আমি ছাড়বো না। বাজুরে, আমাকে বাঁচা রে! বাঁচা! 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 ওই দেখুন! আমাকে বাঁচা রে! বাঁচা! বাঁচা! এই চিন্তা নেই গুলটে বাবু, চিন্তা নেই। আপনি একটু শান্ত হন, শান্ত হন। দারোগা বাবু, আপনি ওই শয়তানগুলোকে ধরুন। কি কাণ্ড! পুরো গরিলা বানিয়ে দিয়েছে। এই গুলটে বাবু, আপনি শান্ত হন, শান্ত হন। বাজুরে, আমাকে বাঁচা! বাঁচা রে! এই নিন মামা, এটা তো অ্যান্টিডোট ইনজেকশন। দে। যাক, এবার ঠিক হয়ে যাবে। ওই দেখো পাঁচুদা! যাক, ওষুধে কাজ দিয়েছে। চিন্তা হচ্ছিল খুব। এবার ওকে বার করে নিয়ে গাড়িতে তোলো। কি কাণ্ড! সব কটা পালিয়েছে। কি কাণ্ড! আমি কোথায়? আরে হাসপাতালে, বিপদ কেটে গেছে গুলটে মামা। আচ্ছা, আমি এখন গরিলা না মানুষ? মানুষ মানুষ! শক্তি দেখাতে কি গরিলা হয়ে গেছে? ডিসকাস্টিং। এভাবে ওষুধ খেয়ে বডি বানানো যায় না, তার জন্য পরিশ্রম করতে হয়, সময় লাগে।
দারোগাবাবু বললা ওই ডাক্তার পান্ডু আর ওর সাকরেত সনাতন ধরা পড়েছে স্টেশন থেকে। সনাতনের কাজ ছিল একটা সরল সাদা লোক জোগাড় করা, যার উপর ডাক্তার পান্ডু ওর গবেষণার ওষুধ প্রয়োগ করে পরীক্ষা করতে পারবে। ছি 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 ছি, একেবারে গিনিপিগ বানিয়ে ছেড়েছে। আমি আর বডি বানাবো না রে ভাইটো। তাহলে তুমি কি বানাবে গুলটে মামা? চা গুলতে মামা কি ও বাবা গো, ও বাবা, উরে বাবা রে।